শান্তির দিন। আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আমরা আপনাদের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করছি। এখনো যদিও নির্বাচন হয় নাই, সামনে নির্বাচন, তার আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। এই গত জুলাই মাসে অনেক জীবন কেড়ে নিছে এই স্বৈরশাসক শেখ হাসিনা, আওয়ামী লীগ। তারা এত জুলুম অত্যাচার করছে মানুষের উপরে, এই দেশে তাদের থাকার অধিকার তারা হারায় ফেলছে। আমি জুলুম অত্যাচার না, জুলুম অত্যাচার তো করছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশের থেকে সে লোপাট করে নিয়ে গেছে। আমাদের দেশ মানে একেবারে মানে ফোকলা করে দিয়ে চলে গেছে অর্থনীতি, আমার আপনার টাকা নিয়ে চলে গেছে। এবং এরকম আপনারা এই ফরিদপুর সদর ফরিদপুরেও দেখছেন, একটা এমপি ছিল না আমাদের অভিভাবকহীন ছিল। তাই আপনাদেরকে বলি, এখানে অনেক মুরব্বী আপনারা বসে আছেন, আপনারা কামাল ইউসুফকে ভোট দিচ্ছেন 5 বার, তারে এমপি বানাইছেন, আবার সে মন্ত্রীও হয়েছে এবং আপনাদের জন্য করছে, ফরিদপুরবাসীর জন্য। কোনদিন বলতে পারবেন কামাল ইউসুফ যতদিন এমপি ছিল আপনাদের উপর কোন জুলুম অত্যাচার হয়েছে? কোন আওয়ামী লীগেরও গায়ে সে আঁচড় দেয় নাই। সে আমাদের ফরিদপুরবাসীর দূরের কথা। এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এখানে শান্তিমত একসাথে আমরা রাজনীতি করছি, একসাথে থাকছি, শান্তি ছিল। তো আমরা ওই শান্তিটা আবার ফিরে আনতে চাই না? এখানে কথা বলার অধিকার থাকতে হবে, ভোট দেওয়ার অধিকার থাকতে হবে। আপনারা ভোট দিয়ে আপনাদের পছন্দের নেতা আপনারা নির্বাচিত করবেন, যার কাছে আপনারা যেতে পারবেন না। একটা ভোট দিলে আপনাদের তো অধিকার আছে তার কাছে যে একটা কিছু চাওয়া না। তো সেই ভোটের অধিকার আমরা ফিরে পেয়েছি। এবং ইনশাআল্লাহ সামনে যে ভোট নির্বাচন আছে সেই নির্বাচনে আপনারা সচেতনভাবে, সতর্কভাবে ভোট দিবেন। অনেক রকম মানুষ এখনো ষড়যন্ত্র করতেছে, ওই ষড়যন্ত্রের ওই ফাঁদে আপনারা পা দিবেন না, কারণ আমরা বিএনপিকে আবার আনবো। এবং আমার আব্বা আপনাদের সাথে যেরকম আপনাদের সাথে ছিল, যেভাবে আপনাদেরকে ভালোবাসছে, ফরিদপুর মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে সবসময় সে চিন্তা করতেন, আমি তার মেয়ে, আজকে সে নাই, কিন্তু আপনাদের কাছে আমাকে রেখে গেছে। আজকে আমাকে আপনারা যেমন দেখভাল করবেন, আমি এমপি হলে আপনাদের দেখাশোনা করব। আর আমার মা বোনদের প্রতি আমি বলতে চাই, আমার মা বোনদের প্রতি অনেকক্ষণ বসে রয়েছে, স্লোগান করে দাও। মা বোনদের প্রতি আমি বলতে চাই যে আমি একজন নারী, আমি একজন মহিলা। আপনাদের দুঃখ কষ্ট যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা পাবেন। এবং একজন মহিলা আপনাদের কথা যেভাবে বুঝতে পারবে একটা পুরুষ লোক পারবে না, সেটা তো জানেন। এবং আমাদের দেশে আমি জানি মহিলারা অনেক অসহায়, অনেক বড় বড় পরিবারের মানুষও মহিলারাও অসহায় থাকে। তাহলে আপনারা সাধারণ জনগণ, আপনারা আপনাদের যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আমি এই ধরনের অনেক পরিকল্পনা আছে আমার এবং আমাদের দল অনেক পরিকল্পনা করেছে আপনার জন্য, আপনার মেয়ে সন্তানের জন্য, আপনাদের ফ্রি পড়াশোনা মেয়েদের জন্য, এবং আপনাদের প্রশিক্ষণ দিয়ে এই নারীদেরকে একটা শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক পরিকল্পনা আছে। এবং সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবে পরিণত করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। তো একটা ফ্যামিলি কার্ড আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে একটা ফ্যামিলি কার্ড, যেটা আমরা ফ্যামিলি কার্ডের একটা নিয়ম করব, যেটা সেই ফ্যামিলি কার্ডটা সে বাড়ির যে মহিলা, যে স্ত্রী, না ফ্যামিলি কার্ড হলো মহিলা বাড়ির স্ত্রীদের জন্য, মহিলার নামে সেই ফ্যামিলি কার্ডটা হবে, যার মাধ্যমে আপনারা চাল, ডাল, খাদ্য সামগ্রী এগুলো আপনারা
আপনারা নিতে পারবেন সরকারের কাছ থেকে। সেই ফ্যামিলি কার্ডটা একটা মহিলার নামে হবে। তো এখানে আপনাদেরকে শক্তিশালী করতে, প্রথমেই আপনাদেরকে আমরা শক্তিশালী করার আমরা পরিকল্পনা করছি। এবং আপনারা জানেন বেগম খালেদা জিয়া উনি আপনাদের সন্তানদের জন্য ইন্টারমিডিয়েট কলেজ এবং তারপরে বিএ, হ্যাঁ মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত ফ্রি মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। সেই জন্য এখন দেখবেন মহিলারা অনেক, মেয়েরা অনেক শিক্ষিত, মেয়েদের শিক্ষিতর পরিমাণ অনেক বেশি। এবং আরো সামনে ইনশাআল্লাহ মেয়েরা যাতে স্বাবলম্বী হয় এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, দেশে তাদের দেশের কাজে তারা ভূমিকা রাখতে পারে, সেই জন্য অনেক পরিকল্পনা ইনশাআল্লাহ নারীদের জন্য আমাদের দলের পক্ষ থেকে আছে। এবং সেগুলো বাস্তবায়িত হলে আমাদের দেশ একটা সম্পূর্ণ নারী এবং পুরুষ মিলে আমাদের দেশ আরো দ্রুত গতিতে এগিয়ে চলবে, এগিয়ে যাবে। তো সেই আশা করি। এবং আমি, আপনারা আমাকে চিনেন কামাল ইউসুফের মেয়ে হিসাবে, এবার আপনারা আমাকে ভোট দিবেন কামাল ইউসুফের সন্তান হিসাবে। এবং 5 বছর আপনাদের জন্য কাজ করে ইনশাআল্লাহ আমি প্রমাণ করব যে আমাদের পরিবার এদেশের মানুষের সেবায় নিয়োজিত ছিল এবং আপনাদের সেবায় আমরা থাকবো। এখানে আমার নেতা মরহুম চৌধুরী কামাল ইউসুফের পদচারণায় মাস্টার ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট উন্নয়ন করেছেন চৌধুরী কামাল ইউসুফ। আর আমাদের জন্য উন্মুক্ত সেই আমাদের প্রিয় মানুষ আজকে আমাদের মাঝে আসছে। আমার ভাতিজা বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে শাহ মোহাম্মদ লিটন ছিল। এই আমাদের মাপচর ইউনিয়ন 3 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশকার ওম নমো ভগবতে বাসুদেবায়। বিসমিল্লাহির ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক